বেল বেসিক্যালি যখন কেউ কোনো ক্রাইম করে এবং তার নামে কোনো এফআইআর হয় বা কোনো ওয়ারেন্ট ইস্যু হয় অ্যারেস্ট, সেক্ষেত্রে কিন্তু তাদের বেলের প্রয়োজন হয়। তো সেই বেলটা করার জন্য বিভিন্নজন বিভিন্ন রকমভাবে চিন্তায় পড়ে বা তারা কি করবে বুঝতে পারে না, বা পুলিশ তাদেরকে বিভিন্ন রকমভাবে ভয় দেখাচ্ছে বা তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তো তারা সেই বেলটা কীভাবে করবে কলকাতাতে। তো বেল করতে গেলে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম মেনে বেলটাকে করতে হয়। নর্মাল যে কেসটা হয়, কি কেস হয়েছে সেটা আগে জানতে হবে, তার নামে কি কিসের বেসিসে কমপ্লেন হয়েছে বা তাকে কি কি সেকশন দেওয়া হয়েছে, সেই সেকশনটা বেলেবেল কি নন বেলেবেল, সেই জিনিসগুলো জানতে হবে। জানার পরে তারপর আপনাকে কোর্টে বেলের জন্য অ্যাপিয়ার করতে হবে বা বেলের যে হিয়ারিং থাকবে সেই বেল হিয়ারিংয়ে মুভ করতে হবে। তার জন্য আপনাকে বেল হিয়ারিংয়ে যে অভিজ্ঞ আইনজীবী তাকে হায়ার করতে হবে, তাহলে সে গিয়ে কিন্তু উপযুক্তভাবে কোর্টে মুভ করতে পারবে এবং সেই মুভ করার বেসিসে কিন্তু বেলটা হতে পারে। তো মনে রাখবেন, যখন পুলিশ কাউকে প্রথমে অ্যারেস্ট করছে কোনো নন বেলেবল অফেন্সে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা জাজের ডিসক্রিপশন পাওয়ার ফর বেল। যে কেউ চাইলে বেল দিতে পারে না, সেটা জাজ যদি মনে করে তার কেসের ইনভেস্টিগেশনের উপর বা তার যে কেস ডিটেলসের উপর বেস করে, সিডির উপর বেস করে জাজ কিন্তু সেটা বেল দেয়। এটা কিন্তু জাজের ডিসক্রিপশন পাওয়ার। তো পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে, তো সেক্ষেত্রে বেলটাকে ওই রকমভাবে আপনাকে নিতে হচ্ছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি, তার নামে হচ্ছে কি এফআইআর হয়েছে কিন্তু এখনো ওয়ারেন্ট ইস্যু হয়নি, কিন্তু তাকে বেল নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু সে গিয়ে কোর্টে গিয়ে বেলের জন্য অ্যাপিল করতে পারছে, করে বেল নিয়ে নিতে পারছে। সেক্ষেত্রে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারছে না। আর সেকেন্ডলি আরেকটা বিষয় হতে পারে, অনেক সময় দেখা গিয়েছে কি ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, সে এখানে নেই, হয়তো দেখা যাচ্ছে বাইরের কোনো স্টেটে বা বাইরের স্টেট থেকে দেখা যাচ্ছে কোনো নোটিশ এসছে, তার নামে কেস হয়েছে। তো সেক্ষেত্রে এইরকম অনেক প্রবলেম দেখা যায়, তার জন্য চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তো বাইরের কীভাবে লয়ার ধরবেন বা সেখানে কীভাবে যাবেন, গিয়ে বেল করাবেন। তো সেক্ষেত্রে আপনাকে একটা পারফেক্ট নিয়ারেস্ট যে লয়ার আছে, সেই লয়ারের সাথেও পরামর্শ করে আপনি কিন্তু সেই আপনার যে বেলটা নেওয়া, সেই বেলটা কিন্তু আপনি আপনার লোকাল থেকে কিন্তু সেখানে বেলটা নিয়ে নিতে পারেন। তো সেটার জন্য কিছু কিছু প্রসেস আছে, সেটা আমার পরবর্তীতে ভিডিওতে দেওয়া আছে। তো সেটা ফলো করলে সেটা বুঝতে পারবেন। তো বেসিক্যালি বেল সেটা আমাদের কলকাতাতেও হতে পারে বা কলকাতার বাইরের কোর্টে হতে পারে বা বাইরের স্টেটেও হতে পারে, বাইরের রাজ্যেও কোথাও থেকে কোনো একটা সাইবার ক্রাইম কেস হচ্ছে বা বিভিন্ন রকমের অফেন্স হতে পারে। সেই অফেন্সের বেসিসে আপনার কাছে নোটিশ এসছে বা আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, আপনাকে পুলিশ অ্যারেস্ট করেছে বা আপনার কাছে নোটিশ এসছে, অ্যারেস্ট করতে পারে। তো এই সমস্ত সম্ভাবনা থাকলে কিন্তু আপনাকে ইমিডিয়েট কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে সেটাকে কিন্তু সমাধান করতে হবে। যদি আপনি সেটা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জেল হতে পারে, পুলিশ অ্যারেস্ট করে কিন্তু কোর্টে প্রডিউস করবে। তো সেক্ষেত্রে আপনি লয়ারের সাথে পরামর্শ করে কিন্তু আপনি স্টেপ নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে জেল যেতে হবে না এবং কিন্তু আপনি আপনার যে আইনি যে সমস্যাটা, সেই সমস্যার সমাধান পেতে পারেন এবং আপনার বেল হয়ে যাবে। আর যদি আরও এই বেল রিগার্ডিং বা আরও যদি কিছু জানতে চান, সেটা আপনি কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। এবং আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন, সেখানেও আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন রকমভাবে আইনি সমাধান দেওয়ার। আর যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন।